অনেক কিছু করছেন, সুখ সমৃদ্ধি আপনার ফিরছে না। কোথাও আপনার বাস্তু সমস্যাটার জন্য সুখ সমৃদ্ধি ফিরছে না, জানেন তো? হ্যালো ফ্রেন্ডস, আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের কাছে এবং সাথে আপনাদের পাশে আছে থাকবে ছোট্ট ছোট্ট গল্প নিয়ে। আজকেরও জমজমাট গল্প নিয়ে চলে এসেছি। আজকে যে গল্প সেটা আপনাদের মনের ভিতরে কোনো একটা জায়গায় দাগ কেটে যাবে যে না, হ্যাঁ, দীপক শাস্ত্রীর কাছে যাওয়া দরকার কেন, আর দীপক শাস্ত্রীকে বাড়িতে আনার দরকার কেন। অনেক কিছু করছেন, সুখ সমৃদ্ধি আপনার ফিরছে না। কোথাও আপনার বাস্তু সমস্যাটার জন্য সুখ সমৃদ্ধি ফিরছে না, জানেন তো? অনেকে বলে এই জ্যোতিষ ওই জ্যোতিষ, অনেক স্টোন তাবিজ কবচ নিয়েও সুখ শান্তি সমৃদ্ধি ফিরছে না কেন? মেন কারণ তো আপনার বাস্তু। আপনি বাস্তুটাকে যদি ঠিক না করেন, ব্যালেন্স না করেন, সুখ সমৃদ্ধি সেখানে ফিরবে না। বাস্তুতে ঈশান কোণে বাথরুম আছে, আপনি সুখ সমৃদ্ধি চাইছেন। বাস্তুর দক্ষিণ পশ্চিমে আপনার মেইন এন্ট্রেন্স বা মুখ্য দুয়ার আছে, আপনি সুখ শান্তি ফেরত চাইছেন। সম্ভব নয়। আপনার বাড়ির পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্বে বাথরুম আছে, আপনি সুখ সমৃদ্ধি ফেরানোর চেষ্টা করছেন, কখনোই আসবে না। আপনার উত্তর দিক খারাপ হয়ে আছে, আপনি সুখ সমৃদ্ধি চাইছেন। উত্তর দিকে থাকে কুবের দেবতা, সেখানে খারাপ হয়ে আছে, সেখানে আপনি বাথরুম করে রেখে দিয়েছেন, আপনি সুখ সমৃদ্ধি চাইছেন। কুবের দেবতা আপনার বাড়ি ঢুকতে পারছে না, তাহলে কুবের দেবতা আপনাকে ফল দেবে কি করে? সুখ সমৃদ্ধি ফিরবে কি করে? টাকা না থাকলে সুখও আসবে না, সমৃদ্ধিও ফিরবে না। তাই সুখ সমৃদ্ধি ফেরাতে গেলে বাস্তুটাকে ঠিক করে নিতে হবে। কাকে দিয়ে ঠিক করবেন এটা প্রশ্ন আছে। কে গল্প করছে আপনাদের সাথে ছোট ছোট? কাদের জন্য গল্প করছে? দীপক শাস্ত্রী। রাতের অন্ধকারে অনেক জ্যোতিষতান্ত্রিক দীপক শাস্ত্রীর কাছে বাস্তু ঠিক করে নিয়ে যায় বা বাস্তুতে নিয়ে যায়। যারা দেখবেন অনেক বড় বড় কথা বলছে, আমি অনেক বড় বাবা, বড় বড় মালা দিয়ে বসে, তারাও দিয়ে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে বাস্তুটাকে ব্যালেন্স, বাড়ি বন্দনা করায়। আপনারা তো সাধারণ আমার আপনাদের বাড়ির ব্যালেন্স এবং বন্দনা করানোর ব্যাপারটা আমাকে ছাড়া অন্য কাউকে করালে আপনারা পারবেন না। এখন দেখবেন মিডিয়াতে সবাই বাড়ি নিয়ে বাস্তু নিয়ে এসব বলছে, কিছুই জানে না বাস্তু ব্যাপারটা। কারণ আজ থেকে 18 বছর পিছনে চলে যাবে, বাস্তু নিয়ে মিডিয়াতে একমাত্র দীপক শাস্ত্রী আলোচনা করতে এই বছর 3 দেখছি আর কোনো দিক দিয়ে ইনকাম করাতে পারছে না, ভুলভাল বুঝিয়ে। তাই এখন আমার মতন বাস্তু নিয়ে বলা শুরু করে দিয়েছে, কিন্তু বাস্তুর কিছুই তারা জানে না। বাস্তু ব্যালেন্স করতে গেলে আমাকে নিয়ে গিয়ে ব্যালেন্স করাতে হবে, তবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরবে। বাস্তু বন্দনা করলে কিছুটা সুখ সমৃদ্ধি ফিরে, সুখ ফিরে, সমৃদ্ধি আসে। বাস্তু সুখ সমৃদ্ধি ফেরাতে গেলে দীপক শাস্ত্রীর কাছে আসতে হবে এবং বাড়ির পরীক্ষা করাতে হবে। বাড়ি যদি সুস্থ সবল থাকে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। যাদের বাস্তু খারাপ, যতই তীর্থস্থানে যাক, যতই মন্দিরে যাক, যতই তান্ত্রিক জ্যোতিষের কাছে যাক, যতই বড় বড় স্টোন তাবিজ কবজে ঝুলিয়ে রাখুন না কেন বাড়ি বা আপনার উপরেই, বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরবে না। কারণ আপনার বাস্তু তো ঠিক নেই। বাড়িতে হঠাৎ যারা মারা যায় দেখবেন কোনো কারণ ছাড়া, অল্প বয়সে মারা গেছে, বাস্তু খারাপ। বাড়িতে ক্যান্সারের মতন রোগে যারা মারা যায়, বাস্তু খারাপ। বাড়িতে ভাই ভাই সম্পর্ক নেই, বাড়ির সবার সাথে সম্পর্ক খারাপ, বাস্তু খারাপ। বাড়িতে টাকা ধরে রাখতে পারছে না, বাস্তু খারাপ। বাড়ির কেউ মার্ডার হয়ে গেছে, বাস্তু খারাপ। বাড়ির কেউ সুইসাইড করে নিয়েছে, চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো বাস্তুর কোন জায়গাটা খারাপ ছিল বলে আপনার বাড়ির লোক সুইসাইড করে। তাই বাস্তু সুখ সমৃদ্ধি, বাড়িতে সুখ সমৃদ্ধি বা আপনাদের সুখ সমৃদ্ধি ফেরাতে গেলে বাস্তুটাকে ব্যালেন্স এবং বন্দনা করে নেবেন। কাকে দিয়ে? আমাকে। অন্য কি পারে আমি জানি না, কারণ আমাকে তো সবাই ডেকে নিয়ে যায়, তাই বলছি। যাই হোক, পরেরও গল্প আবারও নিয়ে আসি আপনাদের মঙ্গলার্থে। পরের এপিসোড দেখতে থাকুন আর দীপক শাস্ত্রীর চ্যানেল।